এখানে আমি দিব 236 কিছু বলছে ও আচ্ছা সো 236 নাম্বার পজিশনটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম তারপর কি করব অ্যাকশনে গিয়ে দেব ফোকাস এই যে ফোকাস তারপরে হচ্ছে ফোকাস দিলে জায়গাটা জুম হয়ে যাবে তারপরে অ্যাটমসে গিয়ে দেব শো তো এই যে আমার অ্যাটমসটা দেখাচ্ছে ওই রেসিডিউ তারপর এটা একটু কালার করব কালার বাই এলিমেন্ট দিলাম এলিমেন্ট ওয়াইজ কালার হবে তো এখান থেকে আমরা হচ্ছে হাইড্রোজেন বন্ডটা খুঁজে বের করব সেটা করব হচ্ছে আমরা যে স্ট্রাকচার বাইন্ডিং অ্যানালাইসিস টুলস এর আন্ডারে এখানে দিয়ে দেব ফাইন্ড এইচ বন্ড ফাইন্ড এইচ বন্ড দিয়ে এখানে দেব এটা বোথই থাকুক লেবেল এইচ বন্ড উইথ ডিসটেন্স তারপর হচ্ছে only find H bond with at least one end selected তারপরে হচ্ছে এই দুটো আমরা omit করে দিলাম ইন্ট্রামলিকুল যাচ্ছে না সে কারণে আচ্ছা এটা একটু দেখি that list থাকবে তারপর if end point hidden show end point residue থাকলো return currently displayed H bonds এই কয়টা দিলাম তারপর দিলাম just apply তো এখানে অ্যাটম দেখানোর কাজ নাই কারণ আমার এই যে আমার বন্ডটা যেটা হচ্ছে দুইটা চেইনের সাথে ডাইরেক্টলি হচ্ছে সেখানে যে অ্যাটম যে শো করছে সেটা অ্যাকচুয়ালি দরকার নাই আমি অ্যাটম বন্ডস দিয়ে হাইট দিয়ে দিলাম যে হাইট আর এই যে ডিসটেন্সটা হচ্ছে আমার এইটুকু তো এটা এখন আমি একটু লেবেল করি আবার অ্যাকশন লেবেল নেম প্লাস স্পেসিফায়ার এটা সিরিনের 236 রেসিডিউ এবং বন্ডটা হচ্ছে কিসের সাথে ফিনাইল অ্যানালিন 209 তো এটা আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম আচ্ছা এটা ফিনাইল অ্যানালিনের সাথে হচ্ছে তো এই যে এটা ফিনাইল যেটা হচ্ছে তো এটারও আমি অ্যাটমসটা হাইড করে দেই করে দিলাম আর এটাও আমি লেবেল করলাম লেবেল স্পেসিফায়ার যে ফিনাইল অ্যানালিন 209 কোনটার সাথে বন্ডিংটা হচ্ছে সেটা দেখার জন্য আমি যদি বন্ডটা এখানে দেই তাহলে কিন্তু দেখতে পারবো তাহলে আমি শিওর হব কিসে কোন ইয়েটার সাথে হচ্ছে রেসিডিউর সাথে হচ্ছে তো এই যেভাবে দিলে আমি যদি জুম আউট করে এই যে আমি বন্ডটা দেখতে পাচ্ছি এখন যদি আমরা একটু মিলাই এই যে 236 এই যে নিচেরটা হচ্ছে 236 সিরিন 209 ফিনাইল অ্যানালিন এটার সাথে আমার বন্ডটা হয়েছে যে 209 এটা অটো ডিটেক্ট হয়েছে তো এখন হচ্ছে এটা হলো আমার প্রোটিন মেইন চেইন আর মেইন চেইনের বন্ড তো আমরা আরেকটা বন্ড দেখি সিলেকশন আরেকটা বন্ড দেখি তো একটু দেখি এটা প্রোটিন মেইন চেইনের একটা গেল এটা এখন দেখি প্রোটিন মেইন চেইন সাইড চেইন থেকে একটা তো এখানে হচ্ছে র্যান্ডমলি একটা দেখি যেমন এই যে লাস্টে থেকে একটা দেখি বি চেইনের 83 নাম্বার পজিশনে অ্যাসপারাজিনের সাথে এই চেইনের 308 নাম্বার পজিশনে লিউসিনের বন্ডিং হচ্ছে তো এটাই আমরা খুঁজে বের করি যে বি চেইন আমাদের বি চেইনের 83 এই যে এগুলা হচ্ছে আমার রেসিডিউ নাম্বার কিন্তু এই যে 83 তার মানে 81 পরে থেকে তো 81 এই যে নিচে এখানে কিন্তু আমার রেসিডিউ নাম্বারটা নাম আর নাম্বারটা উঠছে যদি খেয়াল করেন তো এই যে এখানে আমি মাউস দিলে 81 82 83 এই যে এটা আমার 83 অ্যাসপারাজিন 83 এটা এখানে একটা বন্ড হয়েছে তো এটা আমি সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করলে এই যে এখানে সিলেক্ট হয়ে যাবে তো এখানে সিলেক্ট হয়ে গেলে জাস্ট আমাদের দিতে হবে ফোকাস দিলে এই যে সিলেক্টটা ফোকাস হয়ে যাবে তারপর আমরা অ্যাকশন দিয়ে দিব অ্যাটমস শো অ্যাটমস আর বন্ড যদি যেহেতু এটা প্রোটিন মেইন চেইন সাইড চেইন একটার অ্যাটমের সাইডের অ্যাটমের সাথে হচ্ছে বন্ডটা হয়েছে যে কোনো একটা চেইনে তারপর দেব হচ্ছে আমরা এই যে বাইন্ডিং অ্যানালাইসিস ফাইন্ড এইচ বন্ড লেবেল উইথ এইচ ডিসটেন্স একসাথে লেবেল হয়ে যাবে এটা দেওয়া থাকলে তারপর হচ্ছে
if endpoint hidden এটা থাকলো retain current endpoint apply তো এই যে আমাদের এখানে একটা বন্ড হয়েছে এই যে সাইড চেইনের সাথে মেইন চেইন মানে এখান থেকে কিন্তু অ্যাটম আসে না কোনো সাইড চেইনের মতো এরকম বড় যে অ্যাটম এগুলো আসে নাই আগে যে বন্ডটা দেখলাম সেখানে কিন্তু ডাইরেক্ট চেইনের সাথে আমাদের বন্ডিংটা হয়েছে সেখানে ওটা ছিল মেইন চেইন বন্ডিং আর এখানে এই যে অ্যাটম যে এটা যে অ্যাটমিক স্ট্রাকচারটা এই রেসিডিউর সাথে সেটার এই যে সেটার একটা ইয়ের সাথে অ্যাটমের সাথে বন্ডটা হচ্ছে সে কারণে এটা সাইড চেইন আর মেইন চেইন বন্ড তো এটা হচ্ছে আমরা একটু লেবেল একটু কালারটা চেঞ্জ করব অলরেডি সিলেক্ট করা এই যেটা অলরেডি সিলেক্ট করা তো এখানে দেব কালার দিয়ে আমরা বাই এলিমেন্ট ওয়াইজ যেটা কালার হলো মানে হাইড্রোজেন কার্বন অক্সিজেন এই ওয়াইজ আর এখন আমরা একটু লেবেল করব দিয়ে লেবেল কিন্তু অনেক ভাবে করা যায় যে অপশনে দিলে আপনি আবার আপনার পছন্দ মতো লেবেলটা করতে পারবেন এখানে যে ক্যাটাগরি দিলে লেবেল দিয়ে কি কি মেনশন করতে চান সেভাবে তো আমার যেটা ভাল লাগে রেসিডিউর নামটা আর হচ্ছে ইয়েটা পজিশনটা তো লেবেল দিলাম রেসিডিউ যে ওয়ান লেটার কোড বাই স্পেসিফায়ার দেওয়া যায় ওয়ান লেটার কোড নেম প্লাস স্পেসিফায়ার এটা এই যে অ্যাসপারাজিন 83B এভাবে সেটা একটা ভালো একটা পজিশন আনতে হবে তো এইভাবে বন্ডগুলো যদি আলাদা করে দেখাতে চান আপনার পেপারে জাস্ট এটা একটা ভালো একটা পজিশন এনে আপনারা স্ক্রিনশট নিয়ে বা যে ফাইলে গিয়ে সেভ ইমেজ দিলে এই পুরো টোটাল ইমেজটা খুব ভালো কোয়ালিটিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখন হচ্ছে এই পাশটা একটু লেবেল করে যেটার সাথে বন্ডিংটা হচ্ছে অ্যাসপারাজিন 83B এর সাথে অ্যাসপারাজিন 307 এই যে এটা তো এখানে আমি সিলেক্ট করলাম এই যে এটা তো এটার অ্যাটমস শো করা তো আমার এটা অ্যাটমস লাগবে না কারণ এটা মেইন চেইনের সাথে হচ্ছে তো এটা আমি হাইড করে দিলাম কিন্তু আমি এটা লেবেল করে দেব লেবেল প্লাস স্পেসিফায়ার তো এই যে আমার চলে গেল আরেকটা বন্ড এটা হচ্ছে আমার মেইন চেইন সাইড চেইন বন্ড তো আমরা যদি একটু চেক করি আমরা তো জাস্ট এটা দেখে আমরা করলাম এটা কারেক্ট আছে কিনা সেটা আমরা একটু চেক করি তো এই যে আমাদের এই যে 83 নাম্বার অ্যাসপারাজিন 307 এই যে এটার সাথে আমাদের এই চেইনে যে 307 অ্যাসপারাজিনের বন্ড হচ্ছে 83 অ্যাসপারাজিনের সাথে 307 অ্যাসপারাজিন এই চেইন তার মানে ঠিক আছে মাঝে মাঝে এমন হয় যে এখানে যে ইন্টারেকশনের ক্যালকুলেশনে দু একটা বন্ড দেখাচ্ছে যেটা আপনারা দেখা গেল কোন বন্ড খুঁজে বের করতে গেলে মানে পাচ্ছেন না আসতেছে না তো এরকম হতে পারে এরকম দু একটা এরর থাকে আবার এমনও হতে পারে যে দু একটা বন্ড এখানে ডিটেক্ট হয়েছে কিন্তু আপনার এই ক্যালকুলেশনে আসে না এরকমও দু একটা অ্যানোমালি হতে পারে কিন্তু আপনারা মানে 80 to 90% বন্ডের ইয়েটা হিসাবটা এখানে পেয়ে যাবেন তো দু একটা এরর থাকা সত্ত্বেও এরকম তো এখানে আমি ক্লিয়ার সিলেকশন দিলাম তো এটা ছিল আমার প্রোটিন সাইড মেইন চেইন এখন আরেকটা দেখে এবার না হয় দেখে পরেরটা এই যে প্রোটিন সাইড চেইন আর সাইড চেইন এখান থেকে একটা দেখে র্যান্ডম একটা প্রথমটা দেখা যায় আচ্ছা প্রথমটাই দেখে এটা হচ্ছে চেইন নাম্বার 284 এর আর্জিনিনের সাথে হচ্ছে তো আমরা 284 এর আর্জিনিন খুঁজে বের করি চেইন এর এই যে চেইন এর সিকোয়েন্স এই যে আমার এই লাইনের মধ্যে থাকবে 288 এটা এর নিচে নাম্বার দেখাচ্ছে এই যে আমার 284 এটা জাস্ট আমি কপি করলাম তারপরে এখানে গিয়ে দিব অ্যাকশনসে গিয়ে দিলাম ফোকাস যে ফোকাস দেওয়ার পর এখন আমি অ্যাটম শো করবো এখানে আমার অ্যাটমস গুলা লাগবে যেহেতু এটা সাইড চেইনে হচ্ছে তারপর আমি এটা কালার করে দেই একটু কালার বাই এলিমেন্ট ওয়াইজ এটা কালার হলো তারপর আমি হচ্ছে বন্ড বের করবো টুলসে গিয়ে সারফেস বাইন্ডিং অ্যানালাইসিস ফাইন্ড এইচ বন্ডস
লেবেল H1 with distance সব হ্যাঁ দেওয়া, ইন্টার বোথ অ্যাপ্লাই। তো এখানে আমার 3টা বন্ড দেখাচ্ছে, 3টা বন্ড। একটা আবার আমার মেইন চেনের সাথে বন্ড দেখাচ্ছে, যে এখানে এই যে এই বন্ডটা আমার মেইন চেনের সাথে, যে 132 আর্জিনিন 284 এর সাথে, এটা তো আমার আর্জিনিন 284 এর সাথে আমার আরেকটা দেখাচ্ছে 132 অ্যাসপারাজিন। এটা কিন্তু ডিটেক্ট হয়েছিল কিনা জানি না ইয়েতে প্রোটিন ক্যালকুলেশনে, যে অ্যাসপারাজিন 132। তো এটা আমরা একটু লেবেল করে দেই, নতুবা পরে হারায় যাবে, অ্যাটমস বন্ড লাগবে না, জাস্ট সিলেক্ট দিয়ে অ্যাকশন লেবেল residue name plus specifier, যে অ্যাসপারাজিন 132B। এটা আমরা ইয়ে করি, লেবেল করি, সিলেক্ট action label residue name plus specifier, এই যে আর্জিনিন 284, আর এই যে আমাদের এটা লেবেল করতে হবে, কারণ এটা আমার একই ইয়ে দুইটা অ্যাটমের সাথে হচ্ছে, একই রেসিডিউ 109 অ্যাসপারাজিন 109, যে আমার অ্যাসপারাজিন 109। এই যেটা সিলেক্ট করলাম, কালার করি একটু বাই এলিমেন্ট, আর এখন একটু লেবেল করে দেই বাই নেম প্লাস স্পেসিফায়ার। এটা আমি জুম করে বা একটা ফেভারেবল পজিশনে এনে আমি হচ্ছে এটা ছবি নিয়ে এটা আমি প্রেজেন্ট করতে পারবো। তো আর ইয়ে আসলে ভালো তো পজিশন করে